এসেছে ভিক্ষা করতে, দে বলছে তাড়াতাড়ি দাও, তোমরা কে দুজনকে আমি দুধ পান করালছি। এই যে দুজনকে, স্বামী স্ত্রী দুজনকে দুধ পান করালছি। তো স্বামী স্ত্রী দুজনকে যদি দুধ পান করালছি, তাহলে ওরা তো দুধ ভাই বোন হয়ে গেল। আর যেমন নিজের ভাই বোনের সাথে বিবাহ হারাম, দুধ ভাই বোনের সাথে বিবাহ হারাম। আপ কি করবে? তখন উকবাবেন হারেস উনি ওনার শ্বশুর বাড়িতে খবর পাঠালেন যে অমুক মহিলাটিকে আমাদেরকে দুজনকে, আমাকে আর আমার স্ত্রীকে দুধ পান করালছে। তারা বলছেন না, আমাদের তো জানা নেই, আমরা জানি না এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওখানে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেছেন। তার জিজ্ঞাসা করবে কাকে মাসলা, কে জানবে? কেউ তো জানে না। এখন যারা জানে না তাদেরকে জিজ্ঞাসা করা তো লাভ নেই। আল্লাহ তাআলা কি বলছেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তোমরা যারা জানো না, অজানা মানুষ, জানা মানুষের কাছে জেনে লাও, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল সহকারে জানো। ওখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, উনি আছেন মক্কাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন মদিনা। আব কেউ এই মাসলায় জানবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আর কে জানবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া? তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে হবে, উনি ছাড়া তো কাউকে জিজ্ঞাসা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তখন সাহাবায়ে কেরামের মধ্যে বড় আলেমকে জিজ্ঞাসা করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তখন সাহাবায়ে কেরামের মধ্যে বড় আলেম, আর তারপরে বড় আলেম, তারপরে বড় আলেম জিজ্ঞাসা করতে, হাদিসটা দলিল দিয়ে আমাকে বলেন, দলিল দিয়ে বলেন। বড়দের কথা চলবে না, কোনো বিনা দলিলের কথা চলবে না, দলিল দিয়ে আমাকে বলেন। তো বেকার ঘোড়া কিনলেন উনি, আর মক্কা থেকে মদিনা চলে গেলেন মাসলাটা জিজ্ঞাসা করতে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আল্লাহ রাসূল, এই যে আমি আর আমার স্ত্রী উমুক বিনতে হাবিব বিন আজিজ, ওনার স্ত্রী আর আমি অনেক দিন থেকে আছি, আমাদের চলছে, আমাদের জীবনযাপন হয়েছে। এখন একটা মহিলা এসেছে আর বলছে তোমরাকে দুজনকে দুধ পান করালছি। আল্লাহ রাসূল, মহিলাটা মিথ্যা বলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যা বলছো? কাইফা ওয়াকাদ কিল, কিভাবে ওটা মিথ্যা বলছো? ও যে বলছে সত্য হয়ে যায় তাহলে কি হবে? তোমার ওটা চলবে না। কি করতে হবে? এখন তোমাকে তালাক দিতে হবে, আর অন্য জনকে বিবাহ করো, চলবে না, তোমাদের আপসে বিবাহ চলবে না। দুধ ভাই বোন হয়ে গেছো, একদিন যা হয়েছে হয়েছে, এখন জানতে পারলে এখন আমল করো। আমরাও যদি এরকম কোনো আমল করি কিনা, একদিন জানতে পারলাম না, অজানাতে আমল করে এসেছি, আজকে জানতে পারলাম ওটা সঠিক নয়, সঠিক হলো এটা, সঠিকটা নিয়ে নিতে হবে, আর ওগুলো ছেড়ে দিতে হবে। যেটা জয়ীফ হাদিস থেকে আছে ছেড়ে দিতে হবে, যেটা হাদিস থেকে প্রমাণ নেই সেটাকে ছেড়ে দিতে হবে, সাহাবায়ে কেরাম করেননি ওটাকে ছেড়ে দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়নি সেটাকে ছেড়ে দিতে হবে। এটাই সাহাবায়ে কেরামের পদ্ধতি, এটাই মানহাজে সালাফের পরিচয়। সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি যেভাবে আমল করেছেন ওইভাবে আমরা আমল করব, তাহলে হলো মানহাজে সালাফের পরিচয় আমরা দিতে পারবো। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে মেনেছেন আমরা মানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো। তারপর উনি এসে কি করলেন? ফাফারাকাল উকবা তখন ওই স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, আর স্ত্রী যে অন্য জায়গাতে বিয়ে করে নিলেন। তো একটা কথা সব সময় মনে রাখতে হবে, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সে আমল করা চলবে না। যে পদ্ধতিতে সাহাবায়ে কেরাম আমল করেননি, যে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, ওই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকা সব চলে এসেছে, হাদিসের মধ্যে চলে এসেছে, আর সব দেখে আমরাকে আমল করতে হবে। ওলামায়ে কেরাম আপনাকে বলবে, দলিল সহকারে বলবে, আর দলিল দেখে এটা এইভাবে করতে হবে, এটা হাদিস আছে, এটা আছে কোরআনের আয়াত, এটা এইভাবে আমল করতে, ওইভাবে আমাদেরকে আমল করতে হবে, বুঝতে পারলেন? তো যে আমল সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম করেননি, ওই আমল করা যাবে না। একটা দলিল শুনেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেননি, ওই আমল করা যাবে না। আমরা আমাদের চোখে দেখিয়ে দেবো আপনাকে।